হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে ঘরে থাকা 4টা উপকরণ দিয়ে একটা মজাদার নাস্তার রেসিপি শেয়ার করব। এটা ছোট বড় সকলেই খেতে পারবে। এটা চাইলে আপনারা ডেজার্ট আইটেম হিসেবেও খেতে পারবেন। এটা বাচ্চাদের টিফিনও আপনারা দিয়ে দিতে পারবেন। এটা খুব লোভনীয়, মুখে দিলেই লেগে থাকে। যাই হোক, বাসা প্লিজ একবার ট্রাই করবেন। এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি একটা বড় সাইজের পাউরুটি নিয়ে নিলাম। তো এখানে আমি 2টা ডিম নিলাম। এখন আমি ডিমটা ফেটে নেব। ফেটে নেওয়ার পরে এখানে আমি দারচিনি দিয়ে দিলাম, এটা অপশনাল। এখানে 2 চামচ চিনি অ্যাড করে দিলাম। আপনারা যদি চিনি একটু বেশি খান তাহলে আর একটু বেশি অ্যাড করে নেবেন। তো এখন আমি এটাকে ফেটে নেব। তো দেখেন, এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে এটা মিক্স করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন, এটা আমি ভালো করে এখন মিক্স করে নেব। তো এখানে যদি আপনারা ভ্যানিলা এসেন্স দিতে চান ওইটাও দিতে পারেন। তো এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করে নিলাম, লিকুইড দুধ। দেখেন, এখন আমি আবার এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এখন আমি আরেক চামচ চিনি অ্যাড করে দেব, কারণ তখন টেস্ট করে দেখলাম চিনিটা হয়নি। দেখেন, আমি ভালো করে আবার এটাকে মিক্স করে নেব। তো দেখেন, ফাইনালি এটা মিক্স হয়ে গেছে। আমি আপনাদের চামচ দিয়ে দেখাচ্ছি। দেখেন, কোনো রকমের চিনি বা কিছু নাই, সব মিক্স হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি পাউরুটি একটা চাকুর সাহায্যে চারপাশ সমানভাবে কেটে নেব। তো চাকুর একটু ধার কম ছিল, এই জন্য কাটতে একটু কষ্ট হচ্ছিল। তা আপনারা একটু চেষ্টা করবেন ধারালা ছুরি নেওয়ার জন্য। আর যদি তাও না পারেন, হাত দিয়ে চারপাশ সমানভাবে ছিঁড়ে ফেলে দেবেন। দেখেন, আমি ছুরির সাহায্যে কিছুটা কাটলাম, কাটার পর আমি হাত দিয়ে ছিঁড়ে ফেলে দিলাম। তো এরকম করে যদি আপনারা এটা না ফেলে দিতে চান, এটা আপনারা ব্লেন্ডার করে রেখে দিতে পারেন। তো দেখেন, আমি আরেকটা আপনাদের দেখায় দিচ্ছি। তো এরকম করে সাইড দিয়ে কেটে হালকা করে হাত দিয়ে ছিঁড়ে ফেলে দিতে পারেন। আর যদি ওই পাউরুটির সাইডের অংশটা আপনারা না ফেলতে চান, তাহলে রেখে আপনারা অনেক দিন এটা রেখে দিতে পারেন। ব্লেন্ডার করে এটাকে গুঁড়ো করে অনেক দিন রেখে দিতে পারেন, এটা পরে অনেক কাজে আসবে। তো এটার ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে আমি দিব। তো এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। তো যাই হোক, দেখেন, আমি সবগুলো পাউরুটি একে একে করে এভাবে কেটে রেখে দিলাম। তো যে ব্যাটারটা তৈরি করেছিলাম, ওই ব্যাটারের মধ্যে আমি পাউরুটিটা ভিজিয়ে দিচ্ছি। তো দেখেন, ভালো করে আমি ভিজিয়ে দিলাম। এরকম করে আমি 2টা নিলাম। তো এখন আমি আরেকটা নেব। এরকম করে ব্যাটারের মধ্যে আমি ভালো করে ডুবিয়ে নিলাম। ডুবিয়ে নেওয়ার পরে এখন আমি এই ব্যাটারটাও দিয়ে দেব। তো আমি 3টা নিয়েছি পাউরুটি। তো আপনারা চাইলে 2টা দিয়েও এই ব্যাটারটা দিয়ে তৈরি করতে পারেন। তো যাই হোক, এখন আমি ঘি দিয়ে দিলাম। দেখেন, ঘি দিয়ে প্রথমে আমি একটু ঘিটা নাড়াচাড়া করে দেবো। অনেক বাচ্চারা ডিম খেতে চায় না, দুধ খেতে চায় না। দেখেন, এরকম করে যদি বাচ্চাদের সামনে দেন, বাচ্চারা কিন্তু খুব মজা করে এটা খাবে। তো যাই হোক, এটা চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি আবার ওই ব্যাটারটা উপর দিয়ে দিলাম, একটু বেশি দিলাম, এই জন্য আর কি বেশি দিয়ে দিলাম। তো দেখেন, আমি আলতোভাবে ওই পিঠ উল্টিয়ে নিলাম। তো দেখেন, আস্তে আস্তে আমার রুটিটার কালার চেঞ্জ হচ্ছে। যাই হোক, এরকম করে আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। চারপাশও 2টা চামচের সাহায্যে ধরে ভালো করে ভেজে নিতে হবে। দেখেন, খুব আলতোভাবে ভেজে নিতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। দেখেন, কত সুন্দর দেখা যাচ্ছে। তো দেখেন, আমি 2টা চামচের সাহায্যে আমি এটাকে ধরে এপিট ওপিট ভালো করে ভেজে নিচ্ছি। সাইডগুলো আমি এরকম করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এরকম করে 2টা সাহায্যে ভেজে নিতে পারেন।
তো এখানে আমি 1 চামচ মধু অ্যাড করে দেব। মধুটা অ্যাড করে দিলে স্বাদটা অন্যরকম লাগবে আর কালারটাও চেঞ্জ হবে, খেতে খুব দারুণ লাগবে। তো আমি মধুটা অ্যাড করার পর কিছুক্ষণ ভেজে নেব। দেখেন আমি হঠাৎ করে এটা উল্টাইছি, ভাবছি ভেঙে যাবে, ভাঙে নাই। তো আপনারা রিস্ক দেবেন না, খুব সাবধানে উল্টিয়ে পাল্টিয়ে নেবেন। এরকম করে বাচ্চাদের দিলে আই থিঙ্ক বাচ্চারা খাবে। একবার আপনারা এরকম করে বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। দেখেন মধু দেওয়ার কারণে কতটা সুন্দর দেখা যাচ্ছে। ফাইনালি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়ে আসলাম। দেখছেন কতটা সুন্দর হয়েছে। দেখেন আমি এখন আপনাদের কেটে দেখাচ্ছি। এটা আসলে সব ধরনের মানুষই এটা খেতে পারবে। আশা করি সবাই বাসায় এটা ট্রাই করবেন। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর এটা খেতে কেমন হয়েছে বাসায় ট্রাই করলে আমার কমেন্টে অবশ্যই আপনারা বলে যাবেন। আমার কাছে অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম।